মাদক ব্যবসার সঙ্গে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। দুপুরে সিআইডি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। সংবাদ সম্মেলনে মাদকের 10 জন গডফাদারের নাম প্রকাশ করা হয়। এ সময় সিআইডি প্রধান বলেন, এসব গডফাদারের কারণে তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। বুধবার রাজধানীর মালিবাগের সিআইডির মিডিয়া সেন্টারে সিআইডির জালে মাদকের গডফাদাররা বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক বিষয়ে সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এ সংবাদ সম্মেলনে মাদকের 10 গডফাদারের নাম প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, মাদক ব্যবসার সঙ্গে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। যদি পেয়েছি আব্দুল শুক্কুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশন যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সিআইডি প্রধান বলেন, প্রাথমিকভাবে সিআইডি 35টি মামলা তদন্ত করে মাদক মামলার মূল হোতা ও গডফাদারদের মাদক ব্যবসা থেকে ব্যাংক অ্যাকাউন্টে রাখা অবৈধভাবে অর্জিত অর্থ, ক্রয় করা জমি, বাড়ি, ফ্ল্যাট সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তির সন্ধান পেয়েছে। এসব মামলায় অবৈধভাবে অর্জিত অর্থের পরিমাণ প্রায় 178 কোটি 44 লক্ষ টাকা। আমরা এ পর্যন্ত 35টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি এগুলি আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। এসব গডফাদারদের কারণে তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মুষ্টিমেয় কয়েকজন গডফাদারের কারণে, তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, মাদকের সব গডফাদারকে আইনের আওতায় আনা হবে। আর মাদক ব্যবসায় যারা অবৈধভাবে সম্পদ ও অর্থবিত্তের মালিক হয়েছেন তাদের অবৈধ সম্পদ আইনি প্রক্রিয়ায় চলে যাবে সরকারি কোষাগারে। যেই অ্যারেস্ট হবে তার সকল সম্পত্তি কিন্তু আইন মোতাবেক আমরা ফ্রিজ করব, সিজ করব, সরকারি কোষাগারে নিয়ে আসবো। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।